সেলিম, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট কিভাবে প্রত্যাহার হলো, আর পাম্প মালিকরা এই দাবি পূরণ যে তাদের হয়েছে, কি কি দাবি আসলে তাদের পূরণ হলো? হ্যাঁ, গালিব, বগুড়ায় যে আজ সকাল ৮টা থেকে বগুড়া সহ উত্তরবঙ্গের সবগুলো জেলাতেই যে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের ডাকে যে ধর্মঘট শুরু হয়েছিল ৮টা থেকে, সেই ধর্মঘট যে কারণে হয়েছিল সেটি হচ্ছে একটি পেট্রোল পাম্পে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেটি উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপদের জায়গায়। তো পেট্রোল পাম্পের যিনি মালিক রয়েছেন তিনি বলছেন যে সেটি তার নিজস্ব জায়গা, এই নিয়ে একটি দ্বন্দ্ব বাধে রোড সড়ক ও জনপদ বিভাগের সাথে। তারপরেই তারা এই কর্মসূচি দেন এবং সকাল থেকেই তাদের বসার কথা ছিল, জেলা প্রশাসনের সাথে বৈঠকের কথা ছিল, কিন্তু তারা পেট্রোল পাম্প মালিক এবং অনার্স অ্যাসোসিয়েশন আর হচ্ছে ডিস্ট্রিবিউটরদের সাথে দফায় দফায় বৈঠক করেছে এবং আজকে সকাল 10টা থেকেই জেলা প্রশাসকের সাথে বসার কথা, কিন্তু তাদের এই দফায় দফায় বৈঠকের কারণে বসা হয়নি এবং আজকে 3টায় সেই বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শুরু হয়। এই বৈঠকে তাদের যে দাবি সেটি হচ্ছে যে এটি খতিয়ে দেখা হোক এবং তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে যদি সড়ক ও জনপদ বিভাগের অন্যায়ভাবে যদি এই অভিযান হয়ে থাকে সেই ক্ষেত্রে সড়ক ও জনপদ বিভাগের কাছ থেকে তারা ক্ষতিপূরণ দাবি করছেন। আর জেলা প্রশাসকের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করেছেন যে সড়ক ও জনপদ বিভাগের এই অভিযানের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করে যদি এই তদন্তে যদি সড়ক ও জনপদ বিভাগের কোনো ভুল পেয়ে থাকেন সেই ক্ষেত্রে সড়ক ও জনপদ বিভাগ সেখানে ক্ষতিপূরণ দেবেন। এই দাবি পূরণের পর পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রয়েছে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা প্রদান করেন যে আজকে সকাল 8টা থেকে যে ধর্মঘট চলছিল সেই ধর্মঘট প্রত্যাহার করা হলো। এই ছিল আমার কাছে বগুড়ার ধর্মঘটের সব শেষ খবর।